আমার বাড়ির সবাই তোমাকে কেন এত বেশি সম্মান করে জানো? কারণ আমি তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছি। আর তোমার বাড়ির সবাই তোমার সামনে আমাকে কেন অসম্মান করে জানো? কারণ তুমি তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছো। আমরা বাঙালি মেয়েরা স্বামীর অসম্মান সহ্য করতে পারি না, কিন্তু স্বামীরা স্ত্রীকে কেউ অসম্মান করলে চুপচাপ দেখতে বেশি পছন্দ করে। বুঝি না কেন। আরে আমরা মেয়েরা তো খুব বোকা, যে যেদিকে ঘুরায় আমরা সেদিকে ঘুরি। এটাই বড় বোকামি। এটাই বাস্তব কথা। বিয়ের আগে মনে করতাম পড়াশোনা করার চাইতে সংসার করাটা সহজ। ছাই দিয়ে পাতিলের নিচে 2টা ঘষা দিব, বাস হয়ে যাবে। আর বিয়ের পরে যেটা বুঝলাম, ছাই দিয়ে পাতিলের তলা তো ঠিকই পরিষ্কার হয়, কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজনের মন কখনোই পরিষ্কার হয় না। তাদের মন ছাই দিয়ে বলেন, ভীম দিয়ে বলেন, আর হারপিক দিয়ে বলেন, কোনোভাবেই পরিষ্কার হয় না। এটাই বাস্তব কথা। এই তো আজকে আমরা পিকনিক খাবো, আর এই তো মুরগির রান এগুলা দিয়ে রোস্ট বানাবো, আর যেগুলা বাকি অংশ ওগুলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো রোস্টের সাথে বিরিয়ানি খেতে খুবই মজা। আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটাই কিন্তু শেয়ার করব, বাট এখন আমি আপনাদের সাথে রোস্ট কিভাবে করেছি সেটাই দেখালাম। টাটা। একটা কথা জানেন তো, কর্মফল খুবই ভয়ানক একটা জিনিস। আজকে যেটা আপনি অন্যের সাথে করছেন, 2 দিন আগে হোক বা পরে, ঘুরে ফিরে সুদ আসলে সেটা কিন্তু আবার আপনার কাছেই ফেরত আসবে। তাই কাউকে কিছু বলার আগে বা কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত 10 বার ভেবে দেখবেন। এটাই বাস্তব। এখন আমি রোস্ট ভাজছি। সতীন নিয়ে সংসার করি আমি, আর সহ্য হয় না। আমার ঘরে মোবাইল নামক একটি সতীন আছে, যার সাথে জামাই সারাদিন আঠার মতো লেগে থাকে। মাঝে মাঝে তাদের ভাব দেখলে মনে হয় আমি এদের 2জনের মধ্যে তৃতীয় পক্ষ, ভুল করে ঢুকে পড়েছি। মোবাইল হলো এর আরেকটা বউ। কোন দিন যে এদের বিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই। এদের এত মাখামাখি, এত ভালোবাসাবাসি আমার আর সহ্য হয় না ভাই। এটাই বাস্তব। আম্মু একটা ছড়া বলো তো। হ্যাঁ বলো। তুমি বলো। ইয়ে আম্মু সুন্দর একটা ছড়া বলেছে। তোমার বাবুটাকে দেখাও তো আম্মু সুন্দর করে। তোমার এই বাবুটা খুব পছন্দ, তাই? খুব সুন্দর ডলটা, তাই না? তুমি একটু এখানে দাঁড়াও তো, তোমার ড্রেসটা দেখি। ওয়াও, তোমার এই ড্রেসটা কে বানিয়ে দিয়েছে বলো তো? হ্যাঁ। আল্লাহ, তুমি আমার সুখটা আমার মারে দিও। ছোট থেকে দেখতেছি অনেক কষ্ট করে, মানুষটাকে কখনো সুখী দেখতে পারিনি। আল্লাহ বাঁচাইছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা হয় না, নইলে যে পরিমাণে অত্যাচার জামাইরে করি, আমার তো এ জন্মে জামিনই হতো না। জীবনটা আমার জেলখানাতেই কাটতো। এটাই বাস্তব। একটা কঠিন বাস্তব কথা কি জানেন? আপনার স্বামীর পকেটে যদি টাকা না থাকে, এই দুনিয়ায় কেউ আপনাকে মূল্য দেবে না। ও হইতে পারে সেটা শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি। আপনার স্বামীর ইনকামের উপরই নির্ভর করে আপনার সম্মান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো পিকনিক খাচ্ছিলাম, তো সেই পিকনিকের দায়িত্ব আমার কাঁধে ভর করেছে, সেজন্য আমি ভাগ করতেছি। তো এখানে 1 বাটি করে সবাইকে দিচ্ছে। আমরা 13 জন পিকনিক খাচ্ছিলাম। তো এখানে কিন্তু আমরা খিচুড়ি রান্না করেছি, আর সাথে আছে রোস্ট। এরকম ভিন্ন নিয়মে অনেকেই খায় না হয়তো, কিন্তু আমরা খুবই একটু ভিন্ন নিয়মে খাচ্ছি, কারণ রোস্ট আর বিরিয়ানি এটা হচ্ছে খাই, কিন্তু এটা আমাদের খিচুড়ি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে আমরা পিকনিক খেলাম। এখানে নাই লাইট, তো টর্চ লাইট ধরিয়ে আমরা ভাগযোগ করতেছি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে রান্না করব ইলিশ মাছ, কিন্তু ছোট ছোট ইলিশ মাছকে আমাদের দিকে ফিলসি মাছ বলে। তো আজকে এটাই রান্না করব। খেতে খুবই মজা লাগে, আর কাটা বেছে খেতে অনেক দেরি লাগে।
আমার মেয়ের আসলে চাঁদের জিনিসগুলো ভেঙে নতুন করে বানালাম, তো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো প্রথমে আমি দেখাই, এই তো এখানে দুটো চুড়ি আছে, তো আমি এই ডিজাইনের করে নিয়েছি। আসলে স্বর্ণের চুড়ি এরকম পরে, তো আমি চাঁদের চুড়ি এভাবে বানাইছি। তো ওর হাতে পরাই দেখাই, এই তো এভাবে দেখা আসতে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানে আফিয়া নাম করা আছে খোদাই করে, চিকিৎসা দেখা যাচ্ছে তার মালা, চাঁদের মালা। তো এই তো এটা কোমরে বিছাটা ছোট হয়ে গেছে। আম্মু ধরো, এই তো সুন্দর সুন্দর দুইটা তুরা, এখন তার পায়ে পরাই দিব, পায়ের কাছে। ও তুরাটা আসলে অনেক সুন্দর লাগছে। এই তো এই পায়ে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। হিরমার স্বর্ণের আংটি একটা, তো এই আংটিটা ওর হাতে এখন হয় না, ওর হাতটা খুবই ছোট। দেখায় দেখায়, এই তো হাতের কাছে, এই তো আংটিটা একটু ঢিল ঢিল করে ওর হাতে, ছোট অনেক তাই। তো আমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে দুপুরে রান্না করছি বেগুন দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল। তো এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা। একটা কথা কি জানেন তো, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দিবে আপনাকে মানসিক শান্তি, না দিবে সফলতা। তাই যদি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চান বা জীবনে সফল হতে চান, তাহলে এসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন, এটাই বাস্তব। যেখানে সূর্য ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না, সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে? আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের, স্বার্থ আছে যতদিন, আপন মানুষগুলোই ঠিক আছে ততদিন, এটাই বাস্তব। আসলে মেয়েদের জীবনে সুখের চাইতে কষ্টটাই কিন্তু বেশি। কিন্তু মেয়েদের একটা বাজে স্বভাব কি জানেন? তারা তাদের কষ্টটাকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। আর বোকা পুরুষরা ভাবে মেয়েদের হয়তো সুখের কোনো অভাব নাই, এটাই বাস্তব।